প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি কাজের সুখবর উঠে এসেছে। এখানে দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি যে কর্মী নিয়োগ বা আইসিডিএস ওয়ার্কার পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু এই আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। সেখান থেকে এই উত্তর চব্বিশ পরগনা জেলার কিন্তু অঙ্গনওয়াড়ির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। আর এই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে তোমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় কটা ভ্যাকান্সি আছে, কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর এই আজকের নোটিশটি নিয়েই আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখি যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। দেখো, এখানে বলেছে যে রাজ্যের জেলায় জেলায় শুরু হলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাকি জেলাগুলিতে নিয়োগের প্রস্তুতি কিন্তু চলছে। সম্প্রতি বাঁকুড়া জেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক ব্লকে কিন্তু অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তিটি আমি তোমাদের দেখালাম। এবার সে বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে সেটা আমরা দেখবো। দেখো, ব্লক ভিত্তিক ভাবে শূন্য পদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনাদের যে যে এলাকায় কাজের নোটিশটি বেরিয়েছে, আপনারা যদি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হয়ে থাকেন আপনারা কিন্তু সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, পদের নাম এখানে কি বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এবার কোন কোন পদে আর কোথায় কোথায় শূন্যপদ আছে সেটা আমরা দেখব। দেখুন, মোট শূন্যপদ কিন্তু 402টি। কটা শূন্যপদ আছে না, 402টি কিন্তু শূন্যপদ আপনাদের আছে। যেখানে বনগাঁয় আছে 129টি, হাড়োয়াতে আছে 23টি, মিনাখায় আছে 21টি, সন্দেশখালী 2 নম্বর ব্লকে আছে 47টি, হাবড়ায় যে 2 নম্বর ব্লক সেখানে 16টি, বসিরহাট 1 নম্বরে আছে 44টি, বরানগরে আছে 39টি, বনগাঁ গ্রামীণ যেটা আছে সেখানে আছে 30টি, বনগাঁ শহরে আছে 1টি, মিনাখায় 10টি, হাড়োয়ায় 6টি, হাবড়া 2 নম্বরে 4টি, বরানগরে 16টি, বসিরহাট 1 নম্বরে 4টি, আর সন্দেশখালী 2 নম্বরে হচ্ছে 12টি। তাহলে আপনারা জানতেই পারলেন যে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কোন কোন জায়গায় কত কত পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা আর একবার বলছি। দেখুন, বনগাঁয় 129টি, হাড়োয়াতে 23টি, মিনাখায় 21টি, সন্দেশখালী 2 নম্বরে 47টি, হাবড়া 2 নম্বরে 16টি, বসিরহাট 1 নম্বরে 44টি, বরানগরে 39টি, বনগাঁ গ্রামীণে 30টি, বনগাঁ শহরবাসী যেটা বনগাঁ শহরের জন্য 1টি, মিনাখায় 10টি, হাড়োয়ায় 6টি, হাবড়া 2 নম্বরে 4টি, বরানগরে 16টি, বসিরহাট 1 নম্বরে 4টি, সন্দেশখালী 2 নম্বরে কিন্তু 16টি। টোটাল কিন্তু 402টি শূন্যপদ আপনাদের আছে। এবার দেখুন, এই যে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনাদের যোগ্যতাটা ঠিক কি লাগবে। দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় কিন্তু পাশ থাকতে হবে। তাহলে আপনারা যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এইচএস পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের বয়স সীমা কত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন, আগ্রহী আবেদনকারীর বয়স ন্যূনতম 18 থেকে কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে। তাহলে আপনার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু এই অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়োগ পদ্ধতি কি আছে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। আপনারা যারা যারা আইসিডিএস পদের জন্য অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে। এবার লিখিত পরীক্ষা আপনাদের হবে মোট কিন্তু 90 নম্বরের, আর ইন্টারভিউ হবে কিন্তু 10 নম্বরের। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে টোটাল আপনাদের 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যেটাতে 90 নম্বর আপনাদের লিখিত এবং 10 নম্বর কিন্তু ইন্টারভিউ। এবার আপনাদের যে লিখিত পরীক্ষার সিলেবাস সেটা কি থাকবে। দেখুন, প্রবন্ধ রচনায় 15 নম্বর, পাটিগণিতে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা সম্পর্কে 15 নম্বর, ইংরেজিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে কিন্তু 20 নম্বর। টোটাল কিন্তু আপনাদের এই 90 নম্বর থাকবে। আর একবার আপনাদের জন্য আমরা বলে দিচ্ছি যে লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটা হলো প্রবন্ধ রচনায় 15,
পাটিগণিতে 20, পুষ্টি স্বাস্থ্য মহিলাদের অবস্থায় 15 এবং ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে বা জিকে যেটা সেটাতে কিন্তু 20 নাম্বার থাকবে। এবার আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে চাকরি প্রার্থীদের। তাহলে আপনাদের যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট আপনারা সেখানে ভিজিট করতে পারবেন। আবেদন জানানোর জন্য উত্তর 24 পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল কিন্তু তৈরি করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিংক ওই প্রতিবেদনের নিচে আমরা দেবো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দেবো। এই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দ বা পদ নির্বাচন করতে হবে। এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করে অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে। এখানে উল্লিখিত তথ্যগুলি পূরণ করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই কিন্তু নথিভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য একটি লিংক দেবো, সেখানে আপনারা যাবেন। সেখান থেকে আপনার নিজেদের পছন্দ অনুযায়ী কোন পদে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন, সহায়িকা নাকি অঙ্গনওয়াড়ি কর্মী, তারপর নিজের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন বা পৌরসভা সিলেক্ট করবেন। এরপর অনলাইন আবেদনপত্রটি আপনাদের সামনে খুলে যাবে। এবার যে ডিটেলস আপনাদের চাইবে সেগুলো কিন্তু ডকুমেন্ট আপলোড করলেই আপনাদের আবেদন নথিভুক্ত হয়ে যাবে। এবার দেখুন আবেদনের শেষ তারিখ 25শে আগস্ট 2024। তাহলে আপনারা যারা অঙ্গনওয়াড়ি পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, উত্তর 24 পরগনা জেলার যে ডেট আছে সেটা কিন্তু 25শে আগস্ট অবধি আছে। তার মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লাইটা করে ফেলবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, উত্তর 24 পরগনা জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024-এর যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, তার অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশ সেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং এই নোটিশে ঠিক কি বলা হয়েছে, আবেদন পদ্ধতি, যোগ্যতা, শূন্যপদ কোন কোন জায়গা হিসেবে বেরিয়েছে এই নোটিশটি, এবং পরীক্ষা পদ্ধতি কি, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা তুলে ধরলাম। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই WB জব নিউজ 24-কে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।